নমস্কার, আমি অ্যাস্ট্রো সিদি। আজকের আলোচনা জন্মকুণ্ডলী তৃতীয় ভাবে শনির অবস্থানের ফলাফল নিয়ে। শনি যেমন একদিকে ধীরগতি সম্পন্ন গ্রহ, অন্যদিকে কিন্তু পরাক্রম এবং পরিশ্রমে কারক গ্রহ। যাদের তৃতীয় ভাবে শনি অবস্থিত থাকবে সেই সমস্ত জাতক জাতিকা যথেষ্ট পরিমাণে এনার্জেটিক হবে, যথেষ্ট পরিশ্রমী হবে, তাদের মধ্যে যথেষ্ট স্ট্যামিনা থাকবে, অনেকাংশে উদার মনোভাবাপন্ন মানুষ হবে, নিজের চেষ্টার মাধ্যম দিয়ে জীবনে সফলতা অর্জন করে থাকে। এই সমস্ত জাতক জাতিকার নিজের চেষ্টা, নিজের পরিশ্রমের মাধ্যম দিয়ে, নিজের একাগ্রতা চেষ্টার মাধ্যম দিয়ে একটা সময় ধন সম্পত্তির অধিকারী হয়ে থাকে। তবে এই সমস্ত পজিটিভ দিক থাকলেও জাতক জাতিকার মধ্যে কিছুটা অপ্রিয় সত্যবাদীও করে থাকে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে সত্য কথা বলতে কিন্তু এরা কোনো রকম পিছপা হয় না। এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যায় যে সমস্ত জাতক জাতিকার জন্মকুণ্ডলীতে তৃতীয়ভাবে শনি অবস্থিত থাকবে। তৃতীয়ভাবে শনির অবস্থান বিশেষভাবে কিন্তু একটা শুভ ফল প্রদান করে, একটা গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসে জাতক জাতিকার জীবনে। কারণ তৃতীয় ভাব যেহেতু তিসরায় ভাবের একটা ভাব, অর্থাৎ আমরা জানি যে তিসরায় ভাব অর্থাৎ তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ, এই তিনটে ভাব নিয়েই তিসরায় ভাব। তিসরায় ভাবে যে কোনো পাপ গ্রহ অবস্থিত থাকলে বিশেষত শুভ ফলই প্রদান করে থাকে। শনির মতো গ্রহ, শনিও একটা পাপ গ্রহ, শনি তৃতীয়ভাবে অবস্থিত হলে কিন্তু জাতক জাতিকার জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। তৃতীয় ভাব থেকে আমরা কমিউনিকেশন জানতে পারি, অর্থাৎ যোগাযোগ। তৃতীয় ভাব থেকে আমরা ভাই বোনের সাথে সম্পর্ক জানতে পারি। তবে শনি এই তৃতীয়ভাবে শুভ অবস্থায় অবস্থিত আছে নাকি অশুভ অবস্থায় অবস্থিত আছে? শনি এই তৃতীয়ভাবে অবস্থিত থাকলে জাতক জাতিকার জীবনে কি প্রভাব নিয়ে আসবে, কি পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলবে, এই সমস্ত বিষয় আজকে জানব। তৃতীয়ভাবে শনি যদি শুভ অবস্থায় থাকে, আর শনি যদি নিজের স্বক্ষেত্রে অবস্থায় থাকে, শনি যদি উচ্চক্ষেত্রে অবস্থিত থাকে, শনি যদি মিত্র গ্রহের গৃহে অবস্থিত থাকে, কিংবা তৃতীয়ভাবে অপীড়িত অবস্থায় থাকে, অন্য কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত না হয়, সেক্ষেত্রে কিন্তু শুভ ফলই প্রদান করে থাকবে। সেই সমস্ত জাতক জাতিকা ধন দৌলত সম্পত্তি প্রাচুর্যতা নিয়ে আসবে, তেমনি উত্তরাধিকার সূত্রে তারাও কিন্তু ধনবান হতে পারে। এই সমস্ত জাতক জাতিকার জীবনে নাটক কিংবা সিনেমার প্রতি যেমন একটা আকৃষ্ট হবে, তার মধ্য দিয়েও নিজেকে নিয়োজিত করে জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে এবং অনেক ক্ষেত্রে কিন্তু সফলতা অর্জন করে থাকে। অনেক জাতক জাতিকা যাদের তৃতীয়ভাবে শনি অবস্থিত রয়েছে, তারা কিন্তু সরকারি চাকরির মাধ্যম দিয়েও কিন্তু জীবনে একটা শুভ প্রভাব নিয়ে আসবে, শুভ পরিবর্তন নিয়ে আসবে। বিদেশে গিয়ে ভাগ্য উন্নতি, সেটা কর্মসূত্রে হতে পারে, সেটা ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে, বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা থাকবে। সুতরাং শনি যখনই তৃতীয়ভাবে শুভ অবস্থায় থাকবে জন্মকুণ্ডলীতে, যে সমস্ত জাতক জাতিকার জন্মকুণ্ডলীতে শনি শুভ অবস্থায় থাকবে, তাদের কিন্তু এই শুভ প্রভাবগুলো নিয়ে আসবে। কিন্তু শনি যদি জন্মকুণ্ডলীতে অশুভ অবস্থায় থাকে, অর্থাৎ নিচস্থ অবস্থায়, পাপগ্রহের গৃহে অবস্থিত কিংবা পাপগ্রহ দ্বারা পীড়িত অবস্থায় রয়েছে, এই অশুভ প্রভাবের ফলে জাতক জাতিকা ভাই বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেমন একটা অবনতি তৈরি হবে, একটা দূরত্ব তৈরি হবে, তেমনই উত্তরাধিকার সূত্রে কোনো রকম সম্পত্তি, কোনো রকম অর্থ পেলেও নিজ ভুলে, নিজ দোষে সেই সমস্ত কিছু নষ্ট করে থাকে। ধন সম্পত্তি বিষয়ে যথেষ্ট পরিমাণে কষ্ট পেয়ে থাকে এই সমস্ত জাতক জাতিকারা। জীবনের সফলতার ক্ষেত্রে কিন্তু নানা রকম বাধা বিঘ্ন, নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয়। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু একটা বাধা বিঘ্ন নিয়ে আসবে। অন্যান্য মানুষের সাথে অযথা তর্ক বিতর্ক, ঝগড়াঝাঁটি, অশান্তি, লড়াই প্রায় সময় কিন্তু লেগে থাকবে, এবং তার জন্য এই সমস্ত জাতক জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য অন্যান্যরা কিন্তু যথেষ্ট পরিমাণে বিরক্ত হয়। সুতরাং শনি যদি অশুভ অবস্থায় থাকে, সেই সমস্ত জাতক জাতিকার জীবনে হঠাৎ করে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, অশুভ প্রভাব বারবার জীবনে ঘুরে ফিরে আসে, এই সমস্ত বিষয়ের মধ্যে তাদের জীবন অতিবাহিত করতে হয়। সুতরাং যাদের শনি জন্মকুণ্ডলীতে শুভ অবস্থায় থাকবে, তাদের যেমন জীবনে বিভিন্ন দিক থেকে সফলতা প্রাপ্তি হবে, তেমনি যাদের জন্মকুণ্ডলীতে শনি অশুভ অবস্থায় থাকবে,
তাদের বিভিন্ন দিক থেকে নানা রকম প্রতিকূলতা, নানা রকম বাধা বিঘ্নের মধ্য দিয়ে চলতে হবে, বিশেষভাবে সচেতনতার প্রয়োজন। তবে সার্বিকভাবে বলা যায় শনি এই যে তৃতীয় ভাবে অবস্থিত, জাতক জাতিকাকে কিন্তু যথেষ্ট পরিমাণে পরাক্রমী করে, যথেষ্ট পরিমাণে পরিশ্রমী করে, অন্যান্যদের তুলনায় যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হয় এই সমস্ত জাতক জাতিকা। তবে এই পরিশ্রমের মাধ্যম দিয়ে, পরাক্রমের মাধ্যম দিয়ে সেটা সফলতা প্রাপ্তি হবে কি হবে না, সেটা শনির অবস্থানের পরিপ্রেক্ষিতেই কিন্তু বোঝা যাবে। এই সমস্ত জাতক জাতিকা অল্প বয়সে তাদের উপর কিন্তু একটা পারিবারিক দায়িত্ব এসে পৌঁছায়, একটা দায়িত্ব এসে পড়ে। কারণ অনেক ক্ষেত্রে দেখা দেবে যে গুরুজনের অভাব, গুরুজনের সাপোর্ট না পাওয়ার কারণে এই দায়িত্ব কিন্তু নিজেকে নিতে হয় এবং অল্প বয়স থেকে অর্থ উপার্জনের দিকে নিজেকে নিয়োজিত করতে হয়, অর্থ উপার্জনের দিকে নিজেকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং তার মধ্যে ইনভলভ করে চলতে হবে। অনেক সময় কিন্তু এই সমস্ত জাতক জাতিকা এতটাই স্বাধীন চেতা হবে, এতটাই জেদি মনোভাবাপন্ন হবে, তারা কিন্তু অভিভাবকদের কোনো রকম সাপোর্ট না নিয়েই নিজেকে সেলফ মেড পার্সন হিসেবে প্রকাশ করার জন্য লড়াই চালিয়ে থাকে, পরিশ্রম করতে থাকে এবং একটা সময় কিন্তু জীবনে উন্নতি করে থাকে, নিজেকে কিন্তু প্রকাশ করে থাকে, সমাজের মধ্যে তার একটা পরিচিতি নিয়ে আসে। অল্প বয়স থেকে এই যে উপার্জনের মানসিকতা, পরিশ্রম করার একটা চেষ্টা, এই চেষ্টার মাধ্যম দিয়ে জীবনে কিন্তু একটা সফলতার দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। ছোট ছোট ভ্রমণ করায়, এই ছোট ছোট ভ্রমণ করালেও যারা কিন্তু এই ভ্রমণ রিলেটেড কোনো রকম কাজের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ মার্কেটিং কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো রকম ট্যুর ট্রাভেলস ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেরকম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ এই তৃতীয়ভাবে শনি অবস্থিত হওয়ার কারণে ঘরে বসে, অর্থাৎ বসে কাজ করার তুলনায় তাদের কিন্তু ভ্রমণের মাধ্যম দিয়ে কাজে বিশেষ সফলতা অর্জন হবে। বিদেশ গমনের সম্ভাবনা, কারণ তৃতীয়ভাবে অবস্থিত হয়ে শনি যখন তার দশম দৃষ্টি দ্বাদশভাবে দেবে, বিদেশ গমনের যেমন একটা সম্ভাবনা থাকছে, বিদেশে কিন্তু তার ভাগ্য উন্নতির একটা সম্ভাবনা তৈরি করবে। তবে এই সমস্ত জাতক জাতিকা বিদেশে থাকলেও, বিদেশে তার জীবনে সফলতা আসলেও অনেক ক্ষেত্রে কিন্তু আইনি কোনো রকম জটিলতার মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বিদেশেই, সেদিকে একটু নজর রেখে চলতে হবে। তৃতীয়ভাবে শনি শুভ অবস্থায় থাকলে একাধিক সম্পত্তির অধিপতি হয় এই সমস্ত জাতক জাতিকা। যথেষ্ট পরিমাণে ধন সম্পত্তি অর্জন করলেও এই সমস্ত জাতক জাতিকার লিকুইড ক্যাশ, অর্থাৎ ব্যাংকে সঞ্চয় করার তুলনায় অর্থ যদি কোনো রকম প্রপার্টির মধ্যে বিনিয়োগ করা হয়, তাতে কিন্তু বিশেষ লাভবান হবে। প্রপার্টিতে বিনিয়োগের মাধ্যমে কখনোই কিন্তু এরা খারাপ ফল পাবে না, বরঞ্চ কিন্তু আরও বেশি লাভবান হবে এই সমস্ত জাতক জাতিকা। জীবনে সফলতার জন্য, জীবনে উন্নতির জন্য এই প্রপার্টির মধ্যে অর্থ নিয়োগ, এটা কিন্তু বিশেষভাবে শুভ। ধন বৃদ্ধি করায়, জীবনে উন্নতির দিকটাও কিন্তু একটা নির্দেশ করে প্রপার্টির মধ্যে অর্থ নিয়োগের মাধ্যম দিয়ে। তৃতীয়ভাবে, জন্মকুণ্ডলীর তৃতীয়ভাবে শনি অবস্থিত হয়ে পঞ্চম ভাবে তার তৃতীয় দৃষ্টি এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যারা যুক্ত থাকবে তাদের বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। এডুকেশন ক্ষেত্রে কিন্তু একটা বাধা নিয়ে আসবে, একটা ব্রেক, কোনো না কোনোভাবে কিন্তু একটা ব্রেক করায়, সেদিকে একটু নজর রেখে চলতে হবে। যে কোনো বিষয়কে কেন্দ্র করে স্যাটিসফ্যাকশনের একটা অভাব থাকবে। পঞ্চম ভাব যদি দুর্বল হয়, বিশেষত শনির এই যে দৃষ্টি, পঞ্চম ভাবের অধিপতিও যদি দুর্বল হয়, তাহলে কিন্তু এই সমস্ত বিষয় বিশেষভাবে খারাপ প্রভাব নিয়ে আসবে। স্যাটিসফ্যাকশনে, যে কোনো বিষয়কে কেন্দ্র করে স্যাটিসফ্যাকশনের অভাব নিয়ে আসবে, বিদ্যাক্ষেত্রে ব্রেক করাবে। সুতরাং একটু সচেতন থাকতে হচ্ছে। নবম ভাবে, তৃতীয় ভাবে বসে তার সপ্তম দৃষ্টি নবম ভাবে পড়লে অনেক ক্ষেত্রে কিন্তু পিতার সাথে সম্পর্কের একটা অবনতি দেখা দেবে, পিতার সাথে মনোমালিন্য, মতবিরোধ দেখা দেবে, অনেকাংশে পিতৃ সুখ থেকে কিন্তু বঞ্চিত হতে হয়। তবে নবম ভাবে যদি শুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে কিন্তু এই প্রভাব, খারাপ প্রভাব আসবে না। সেক্ষেত্রে পিতার সাথে সম্পর্ক ভালো হবে, পিতার সাথে মনের মিল থাকবে। দ্বাদশভাবে শনি তৃতীয়ভাবে অবস্থিত হয়ে তার দশম দৃষ্টি যখনই দ্বাদশভাবে পড়বে, সেই সমস্ত জাতক জাতিকার পর্যাপ্ত বিশ্রামের একটা অভাব দেখা দেবে, তার জন্য শারীরিক দুর্বলতার কিন্তু একটা দেখা দেওয়ার প্রবণতা থাকবে। ভ্রমণ, অযথা ভ্রমণ, সেটা কর্ম সংক্রান্ত হতে পারে, সেটা ব্যবসা সংক্রান্ত হতে পারে,
হঠাৎ হঠাৎ ভ্রমণের কিন্তু একটা প্রবণতা নিয়ে আসবে। ভ্রমণের মাধ্যম দিয়ে, কাজকর্মের মাধ্যম দিয়ে জীবনে সফলতা আসলেও ভ্রমণ কিন্তু হঠাৎ হঠাৎ ভ্রমণ করাবে শনি এই তৃতীয়ভাবে অবস্থিত হয়ে দ্বাদশভাবে তার যখন দশম দৃষ্টি পড়বে। কর্মসংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু একটা ভ্রমণ করাবে। এই সমস্ত জাতক জাতিকায় বিশেষত কিন্তু নার্ভের কোনো রকম সমস্যা আসবে। সুতরাং একটু সচেতন থাকতে হচ্ছে শরীর স্বাস্থ্য বিষয়ে, নার্ভের যাতে কোনো রকম সমস্যা না আসে। যাদের তৃতীয় শনি অবস্থিত থাকবে তাদের কিন্তু বয়স যত বৃদ্ধি হবে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবর্তর দিকে পরিবর্তিত হবে, অর্থাৎ মধ্য বয়সের পর থেকে জীবনে কিন্তু সফলতার দিকে এগিয়ে চলবে। 42-45 এই সময় থেকে তার জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে। যারা পলিটিক্সের সাথে যুক্ত রয়েছে, যারা কোনো রকম সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো রকম মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন, ট্যুর ট্রাভেলস কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু শনির এই যে তৃতীয় অবস্থান বিশেষ শুভ ফল প্রদান করবে, বিশেষ শুভত্ব দিকটা কিন্তু নির্দেশ করছে। জীবনে সফলতার জন্য তৃতীয় ভাব এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য বিশেষ শুভ। নিজের জীবনের ডেভেলপমেন্টের জন্য, পরিচিতির জন্য, সফলতার জন্য যেমন কমিউনিকেশনের প্রয়োজন পড়বে, অর্থাৎ যোগাযোগের যেমন একটা প্রয়োজন পড়বে, তেমনই এই সমস্ত জাতক জাতিকা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে। নিজের মধ্যে একটা উইল পাওয়ার থাকতে হবে। তার মধ্য দিয়েই কিন্তু জাতক জাতিকা নিজের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে, অর্থাৎ নিজের সফলতার জন্য এই সমস্ত বিষয়গুলোকে যদি পজিটিভভাবে নিজেকে নিয়ে এগিয়ে চলা যায়, পরিশ্রম, একাগ্রতা, উইল পাওয়ার, কমিউনিকেশন, এই সমস্ত বিষয়গুলো যদি যথেষ্ট পরিমাণে নিজেকে করায়ত্ত করা যায় তাহলে কিন্তু জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে এবং একটা বয়সের পর থেকে জীবনের সফলতা প্রাপ্তি হবে। ধন সম্পত্তি, অর্থ বিষয়ে একাধিক সম্পত্তি যোগ কিন্তু নিয়ে আসবে, একটা পরিচিতি নিয়ে আসবে সমাজে। সুতরাং নিজের সফলতার জন্য বিশেষভাবে এই সমস্ত বিষয়ে একটু নজর রেখে চলতে হবে। সুতরাং জন্মকুণ্ডলী শনি তৃতীয় ভাবে কি অবস্থায় অবস্থিত রয়েছে, শুভ অবস্থায় না অশুভ অবস্থায়, সেটা যেমন বিচার্যের বিষয়। শনি অবস্থিত পজিটিভ অবস্থায় অবস্থিত হলে তার যেমন শুভ ফল অর্জন হবে, জীবনের সফলতার দিকে এগিয়ে যাবে। শনি যদি অশুভ অবস্থায় থাকে তাকে কিন্তু বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। সুতরাং শনির অবস্থানের পরিপ্রেক্ষিতে জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন আসবে, কি প্রভাব ফেলবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।